লিচু সংরক্ষণের সঠিক পদ্ধতি জানলে আপনারা সারা বছর জুড়ে এভাবে লিচু সংরক্ষণ করতে পারবেন। আর এই পদ্ধতিতে যদি লিচু সংরক্ষণ করেন তাহলে লিচু থাকবে একদমই ফ্রেশ এবং টাটকা। আমি প্রুফ সহ দেখিয়ে দেব। যদি এই রেসিপি ফলো করে এভাবে লিচু সংরক্ষণ করেন তাহলে 1 বছর পর সংরক্ষণ করা সেই লিচু খেলে মনে হবে যে এইমাত্র বাগান থেকে এই লিচুগুলো পেড়ে আনা হয়েছে। এত ফ্রেশ এবং টাটকা থাকে, এর জুসি ভাবটাও একদমই বজায় থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে লিচু সংরক্ষণের এই পদ্ধতিটা জেনে নিই। প্রথমে আমি লিচুর থোকা থেকে ডাঁটা সহ লিচুগুলো এভাবে কেটে নিয়েছি। আর লিচু সংরক্ষণ করতে হলে লিচুর ডাঁটা সহই রাখতে হবে। লিচু সংরক্ষণের ক্ষেত্রে প্রথম ভুলটা কিন্তু আমরা এখানেই করি। লিচুগুলো বাজার থেকে আনার পর আমরা পানি দিয়ে ধুয়ে ফেলি। এই ভুলটা একদমই করা যাবে না, কোনো পানির সংস্পর্শে আনা যাবে না। আপনারা লিচুগুলো একটা শুকনো তাওয়াল বা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তারপর একটা বক্সে আমি টিস্যু পেপার বিছিয়ে নিলাম। আপনারা চাইলে খবরের কাগজ বা লেখালেখির কাগজ বিছিয়ে নিতে পারেন। তার উপর আমি ফ্রেশ কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এই পুদিনা পাতাটা দিলে খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। তারপর আমি এই লিচুগুলো একটা একটা করে বক্সে সাজিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভিনেগার। সবার উপরে আমি আবারও কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তারপর আরেকটা টিস্যু পেপার দিয়ে লিচুগুলো খুব ভালোভাবে ঢেকে নিলাম। বক্সের মুখটাও ভালোভাবে লাগিয়ে নিলাম। আমি ঠিক সেমভাবে আরেকটা বক্সে লিচুগুলো সংরক্ষণ করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর ভিনেগার, সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি, তারপর পুদিনা পাতা, তারপর আরেকটা টিস্যু দিয়ে আমি বক্সের মুখটা ভালোভাবে সিল করে নিচ্ছি। এখানে লবণ আর ভিনেগারটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, যার জন্য লিচুগুলো সারা বছর ভালো থাকবে। আর পুদিনা পাতাটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, তাহলে ফ্রেশ একটা স্মেল পাবেন। এখন এই বক্সগুলোকে একটা শপিং ব্যাগের মধ্যে ভরে তারপর শপিং ব্যাগের মুখটা মুড়িয়ে রাখবো। এভাবে আমি রেখেছিলাম 1 মাস। তো 1 মাস পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু একদমই কালচে হয়ে যায় নাই, লিচুর কালারটা একদম ফ্রেশ আছে। বহুদিন ধরে ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করার কারণে কিন্তু লিচুর উপরের খোসাটা কালচে হয়ে যায়। তো আমি যে ভিনেগারটা দিয়েছি সেই ভিনেগারের কারণে লিচুর কালারটা সেই প্রথম দিনের কালারের মতোই রয়েছে। তো আমি পানির মধ্যে 1 সেকেন্ড ডিপ করে রেখেছিলাম, তারপর সেটা ছিলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফ্রেশ আছে, একদমই টাটকা আর রসালো। মনে হচ্ছে যে বাগান থেকে এইমাত্র পেড়ে নিয়ে আসলাম। তো এইভাবে যদি আপনারা লিচু সংরক্ষণ করেন তাহলে লিচু পুরো বছর ধরে ফ্রেশ এবং টাটকা থাকবে। তো আমার লিচু সংরক্ষণের পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।